নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে নারদ মুনি এসেছিলেন, ভগবান ব্যাসদেব তিনি সরস্বতী নদীর তীরে মন খারাপ করে বসেছিলেন। তখন নারদ মুনি এসে তাকে তার নিজের পূর্বজন্মের বৃত্তান্ত শোনালেন এবং ভগবানের নামের মহিমা ব্যাখ্যা করলেন এবং বললেন যে ভগবানের লীলা কথা সম্পর্কিত লেখা লিখতে, মানে লীলা বিষয়ক গ্রন্থ প্রণয়ন করতে তিনি তাকে উপদেশ দিলেন এবং সেই উপদেশ শুনে ব্যাসদেব ভাগবত গ্রন্থের রচনা করলেন, সুখদেবকে সেটা পড়ালেন। এই পর্যন্ত আমরা শুনেছিলাম, ভাগবতের রচনা পর্যন্ত হয়ে গিয়েছিল। একটা কথা কি, আমাদের এই যে পৌরাণিক গ্রন্থগুলো, এগুলো নিজেদের মধ্যে খুব কানেকশন আছে। মানে যে গল্প আপনি ভাগবত পুরাণে পড়ছেন সেই গল্প বিষ্ণু পুরাণেও দেখতে পাবেন, কিছু গল্প ব্রহ্মবৈবর্ত পুরাণেও দেখতে পাবেন, এবং সব জায়গা থেকে একটু একটু করে নিয়ে একটা গল্পের কিন্তু অনেকগুলো দিক উন্মোচিত হয়। যেমন এই নারদের কাহিনীও তো বিভিন্ন পুরাণে, আরো অন্যান্য পুরাণেও আছে। সেখানে যেমন এই দাসীপুত্র হবার আগেও ওনার গন্ধর্ব জন্মের উল্লেখ আছে, যেখানে তিনি উপবরহণ নামে এক গন্ধর্ব ছিলেন। তারপর তিনি অভিশাপ পেয়ে আবার মানে দাসীপুত্র হয়ে জন্মেছিলেন, তারপর আবার দাসীপুত্র থেকে ব্রহ্মাপুত্র হিসেবে জন্ম নেন এবং দেবর্ষি নারদ হয়ে ওঠেন আর কি। তা যাই হোক, এই যে পূর্বজন্মের স্মৃতি ভগবানের আশীর্বাদেই তার মনে জাগরুক ছিল এবং সেই জন্যই তিনি অত নির্ভুলভাবে পুরো ঘটনাটা ব্যাসদেবকে বলতে পেরেছিলেন। ব্যাসদেব তো সেই শুনে মানে ভগবানের লীলা কথা শোনার পরে সমস্ত কিছু নিয়ে ভাগবত গ্রন্থ রচনা করলেন, সুখদেবকে পড়ালেন। এইবার সুতমুনি সৌনক ঋষিদেরকে বললেন যে এবার আমি তোমাকে ওই পরীক্ষিতের, মহারাজ পরীক্ষিতের জন্ম কর্ম, তার মোক্ষ লাভ, এই সমস্ত ব্যাপারে সমস্ত কথা বলতে শুরু করব, কারণ এখান থেকেই এবার ভগবানের লীলাতে আমরা সরাসরি প্রবেশ করব। তা সেই গল্প কি, যেখান থেকে উনি শুরু করছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, পাণ্ডবরা জয়লাভ করেছেন, কৌরবরা পরাজিত, এবং দুর্যোধনকে তো ভীম উরুভঙ্গ করেছেন। তা সেই উরুভঙ্গ হয়ে দুর্যোধন পড়ে রয়েছেন। তো প্রতিশোধ নেবার জন্য অশ্বত্থামা, এই যে এত বড় একটা যুদ্ধ হলো, কৌরবরা তো হেরে গেল, অশ্বত্থামা তো কৌরব পক্ষেই ছিলেন এবং দুর্যোধনের মানে প্রিয় বন্ধু ছিলেন। তা বন্ধুকে খুশি করার জন্য, দুর্যোধনকে খুশি করার জন্য তিনি তখন ওই দ্রৌপদীর পঞ্চপুত্রের মানে ঘুমন্ত পঞ্চপুত্র, তাদের মাথা কেটে নিয়ে এসে দুর্যোধনকে উপহার দিলেন যে দেখো ওদের বংশ ধ্বংস করে এসেছেন, এবং ভাবলেন যে দুর্যোধন তো খুশি হবে, কারণ ওদের বংশে আর কেউ থাকলো না। দ্রৌপদীর পরে মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পরে যে তাদের 5টা পুত্র এবার রাজত্ব চালিয়ে নিয়ে যেত, সেই ছেলেটা তো থাকলো না, তাহলে এই পঞ্চপাণ্ডবের পরে তাহলে আর সেই বংশ এগোতে পারবে না। তো ভাবলেন যে যাক, দুর্যোধন তো খুশিই হবে। সেই ভেবে তিনি যখন দুর্যোধনকে ওই 5টা মাথা যখন উপহার দিলেন যে দেখো তোমার জন্য আমি কি উপহার নিয়ে এসেছি, এই পঞ্চমুণ্ড, ওই 5 পুত্রের আর কি। তো সেটা দেখার পর দুর্যোধন কিন্তু খুশি হতে পারেননি। দুর্যোধন অত্যন্ত দুঃখ পেয়েছিলেন যে তুমি এ কি করলে, তুমি আমাদের বংশ একদম সবংশে নির্মূল করে দিলে, কারণ কৌরব বংশে আর কেউ নেই। কৌরবদের, দুর্যোধনদের দিকে তো কেউ আর নেই। পাণ্ডবদের যে 5 ভাই, তাদের পরে এই 5টা ছেলে ওই বংশটাকে এগিয়ে নিয়ে যেত, সেই বংশ রক্ষাও তুমি করতে দিলে না। তুমি এই 5টা, তারপরে আবার কি, এরা আমাদের পুত্র, হ্যাঁ, দুর্যোধনেরও তো পুত্র সম, তো তুমি আমার মানে পঞ্চপুত্র, সেই পুত্রদের মাথা নিয়ে এসে তুমি আমাকে উপহার দিচ্ছ, তুমি ভাবলে কি করে যে আমি খুশি হব? দুর্যোধন একটুও খুশি হতে পারেননি, খুবই দুঃখ পেলেন। এবার যখন ব্যাপারটা জানাজানি হলো, মানে যুদ্ধ শিবিরে যখন ওরা মানে পরে যখন পঞ্চপাণ্ডব জানতে পারলেন, দ্রৌপদী জানতে পারলেন, কৃষ্ণ জানতে পারলেন, মানে সবাই যখন জানতে পারলো যে ওই 5টা ছেলে এরম ভাবে মারা গেছে, তো তারা তো অত্যন্ত মানে শোকে কাতর। দ্রৌপদীর অবস্থাটা বুঝতেই পারছেন যে 5টা ছেলে একসঙ্গে মারা গেছে। দ্রৌপদীর তো মানে শোকে একদম পাগলের মতন অবস্থা। এমনিতেই সে জীবনে অনেক দুঃখ দেখেছে, তো এরপরে তো ওই 5টা পুত্র সে এভাবে চলে গেল, তারা এভাবে চলে গেল, খুবই কান্নাকাটি করছে, চোখ দিয়ে মানে জলের ধারা আর বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে জানাও গেছে যে এই কাজটা অশ্বত্থামা করেছে। অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি তোমার এই শোকের প্রতিকার করব। আমাদের এই 5টা ছেলেকে যে মেরেছে, সেই নরাধম ব্রাহ্মণাধম অশ্বত্থামা যদিও ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ হত্যা করা উচিত নয়, তবুও
সেই ব্রাহ্মণাধম অশ্বত্থামাকে আমি হত্যা করে তার মুন্ড কেটে এনে আমি তোমার কাছে দেব। হ্যাঁ, তবে তোমার শোক শান্ত হবে, আমি এক্ষুনি সেই ব্যবস্থা করছি। তো সঙ্গে সঙ্গে তো চলে গেলেন। মানে অর্জুন কৃষ্ণকে রথের সারথি করে অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডীব ধনু নিয়ে বেরিয়ে পড়লেন অশ্বত্থামাকে ধরতে। এবার অশ্বত্থামার এমনিতেই একটু মনটা বিক্ষিপ্ত হয়েই ছিল, মানে 5টা বাচ্চাকে মেরেছে তো একটু মনটা বিক্ষিপ্ত হয়েছিল। ইতিমধ্যে সে দেখছে যে অর্জুন রথে করে আসছে, কৃষ্ণ তার সারথি, এবং বেগে রথ চালিয়ে আসছে, বুঝতেই পারছে যে এবার ওকে মেরে ফেলবে। অশ্বত্থামা একদম প্রাণ ভয়ে প্রচন্ড জোরে রথ চালিয়ে যেদিকে পাচ্ছে পালাচ্ছে। এইভাবে অনেকক্ষণ এই দৌড়ঝাঁপ হওয়ার পরে অশ্বত্থামা দেখছে যে তার রথের ঘোড়াগুলো একদম নিস্তেজ হয়ে গেছে, তারা আর পারছে না। আর অশ্বত্থামার নিজেরও আর সেরকম শক্তি অবশিষ্ট নেই। সে তখন কি করবে, মানে তার তো প্রাণ সংকট, সে এক্ষুনি মানে অর্জুনের হাতে মারা যাবে। সে প্রাণ বাঁচাতে সঙ্গে সঙ্গে আচমন করে ব্রহ্মাস্ত্র মানে ছেড়ে দিয়েছে। ব্রহ্মাস্ত্র কিন্তু মানে সর্বোচ্চ অস্ত্র একটা, সবাইকে এই শিক্ষা দেওয়াও হতো না, আর সবাই এই অস্ত্র চালাতেও পারতেন না। অশ্বত্থামা নিজেও ব্রহ্মাস্ত্র চালানো জানতেন, কিন্তু ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিতে পারতেন না। যদি দরকার হয় ব্রহ্মাস্ত্র ফিরিয়েও নিতে হয়, কারণ এর তো সাংঘাতিক তেজ, সবসময় এই অস্ত্র ব্যবহার করা যায় না। তো যাই হোক, এখন মানে প্রাণ বাঁচাতে, নিজের প্রাণ বাঁচাতে ব্রহ্মাস্ত্রই ছেড়েছে, অথচ সে কিন্তু ফিরিয়ে নিতে জানে না। যখন ব্রহ্মাস্ত্র ছেড়েছে, এদিকে অর্জুন দেখতে পাচ্ছে যে দূর থেকে একটা প্রচন্ড তেজ কিছু তার দিকে ছুটে আসছে, যাকে লক্ষ্য করে ছুটেছে তার দিকে আসছে, অর্জুনকে লক্ষ্য করে ছুটেছে। তো অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে এটা এত একটা তেজ সম্পন্ন যেন আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে, 10 দিক একদম জ্বলে পড়ে যাচ্ছে, এটা কি? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে অশ্বত্থামা ওটা তোমার দিকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, তো এখন ব্রহ্মাস্ত্রকে নিবারণ করার জন্য আবার ব্রহ্মাস্ত্রই ছাড়তে হবে। অর্জুন ব্রহ্মাস্ত্র ছাড়তেও জানতেন, আবার নিবারণ করতেও জানতেন। তা শ্রীকৃষ্ণ বললেন তুমি এক কাজ করো, ব্রহ্মাস্ত্রকে তো অন্য কিছু দিয়ে আটকানো যাবে না, তুমিও ব্রহ্মাস্ত্রই ছাড়ো, তাতে মানে ওটা নিবারণ হবে আর কি। তো অর্জুনও ব্রহ্মাস্ত্র মানে এতে তীরটা ছুঁড়লেন আর কি, অর্জুনও ব্রহ্মাস্ত্র ছুঁড়লেন। এইবার দুটো ব্রহ্মাস্ত্র পরস্পর যখন কাছাকাছি এলো, প্রচন্ড তেজ, মানে একদম চতুর্দিকে যেন আগুন জ্বলছে, সমস্ত প্রজারা যারা ছিল তারা একদম জ্বলে পড়ে যাচ্ছে। দুখানা ব্রহ্মাস্ত্র প্রচন্ড তেজে জ্বলছে, সমস্ত প্রজাকুলের একদম প্রাণ ওষ্ঠাগত। তারা মানে ভাবছে যে কি প্রলয় এসে গেল নাকি, কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, তার আগেই একটা এত বড় যুদ্ধ হয়েছে, কি পৃথিবী তাহলে ধ্বংস হয়ে যাচ্ছে? তো সেটা দেখে তখন শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন তুমি এক কাজ করো, তুমি দুটো ব্রহ্মাস্ত্রকেই ফিরিয়ে নাও, কারণ ফিরিয়ে নেবার বিদ্যা অর্জুনের কাছে আছে। অর্জুন তখন ধ্যান করে মন্ত্র বলে যেভাবে করতে হয় দুটো ব্রহ্মাস্ত্রই তিনি একে একে ফিরিয়ে নিলেন। পৃথিবী তো শান্ত হলো। ব্রহ্মাস্ত্র নিবারণের পরে এইবার অর্জুন ততক্ষণে অশ্বত্থামাকে ধরে ফেলেছেন, আর অশ্বত্থামার পালিয়ে যাওয়ার ক্ষমতা নেই, এবং তাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে যেমন পশুদেরকে টানতে টানতে নিয়ে আসে সেইভাবে তিনি বেঁধে ফেলেছেন। যখন তখন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, শোনো, এ কিন্তু একদম মানে অত্যন্ত জঘন্য একটা কাজ করেছে, বাচ্চা বাচ্চা ছেলেদের হত্যা করেছে। কোনো ধর্মজ্ঞ ব্যক্তি তিনি যুদ্ধ করতে গিয়েও, মানে এমনকি ধর্মযুদ্ধ যদি হয় সেখানেও কিন্তু ওই কোনো নিরস্ত্র, ঘুমন্ত, অসহায় কোনো শত্রুকে কখনো বধ করেন না। এ কিন্তু সে কথাও মানেনি, নিদ্রিত 5টা বালককে মেরে ফেলেছে। তারপর মানে এরা একদম বালক, তাদেরকে মেরেছে, নিদ্রিত অবস্থায় মেরেছে, নিরস্ত্র অবস্থায় মেরেছে। তো এর তো পাপের কোনো সীমা পরিসীমা নেই, তুমি একে এক্ষুনি হত্যা করো। আর তারপর এ তো মানে এর প্রভুরও কোনো মানে প্রভুর অভিপ্রেত কাজও করেনি, মানে দুর্যোধনের অভিপ্রেত তো ছিল না এই কাজটা, দুর্যোধনকেও খুশি করতে পারেনি। তো এ তো মানে একদম নিরর্থক, নিজের জন্যই করেছে কাজটা, মানে একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। একে তুমি এক্ষুনি মেরে ফেলো, একে বাঁচিয়ে রেখো না, কারণ এত জঘন্য পাপী এ যদি বেঁচে থাকে এ কিন্তু আরো বেশি পাপ করতে থাকবে, একে বেঁচে থাকতে দেওয়ার কোনো দরকার নেই, তুমি একে এখনই মেরে ফেলো। এই কথাটা শ্রীকৃষ্ণ যে বলেছেন সেটা অর্জুনকে পরীক্ষা করার জন্য বলেছেন, কারণ অশ্বত্থামা যত বড় অপরাধী করে থাকুন না কেন তিনি অর্জুনের গুরুপুত্র। অর্জুনের কিন্তু মানে উনি বলে গিয়েছিলেন আমি ওর মুন্ডু কেটে তোমার পায়ে সমর্পণ করবো, দ্রৌপদীকে বলে এসেছিলেন।
তিনি তা সত্ত্বেও মানে মারতে পারলেন না, মানে হাত সরল না, গুরুপুত্র তো তাকে মেরে ফেলতে পারলেন না। যাই হোক, তাকে নিয়ে এসে এবার দ্রৌপদীর কাছে নিয়ে এলেন যে এই হচ্ছে আমাদের ছেলেদের আততায়ী। আততায়ী অর্থ, আততায়ী কিন্তু শুধু যারা অস্ত্র নিয়ে কাউকে হত্যা করে তারাই আততায়ী নয়। আমাদের শাস্ত্রে 6 রকমের আততায়ীর বর্ণনা আছে। যারা কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যারা কাউকে খাবারে বিষ প্রদান করে, যারা অস্ত্র নিয়ে মারে তারা তো অতি অবশ্যই, যারা কারোর জমি কেড়ে নেয়, হ্যাঁ, তারপর যারা কারোর স্ত্রীকে অপহরণ করে, যারা কারোর ধন সম্পত্তি অপহরণ করে, এরা প্রত্যেকেই আততায়ী। এবং শাস্ত্রের নির্দেশ যে আততায়ীকে বধই করতে হয়, তাকে মৃত্যুদণ্ডই দিতে হয়। যখন দ্রৌপদীর কাছে অর্জুন ফেলে দিলেন অশ্বত্থামাকে, বললেন তোমার অপরাধীকে নিয়ে এসছি, দ্রৌপদী কিন্তু মায়ের মন তো, তার মন কেঁদে উঠল। দ্রৌপদী বললেন যে না না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে মেরো না, কারণ যতই হোক ও তোমাদের গুরুপুত্র, সেই গুরুই তোমাকে এত অস্ত্রের শিক্ষা দিয়েছেন, এত রকম, এই যে এত রকম বিদ্যায় তুমি পারদর্শী, এই কিন্তু তোমার গুরুরই আশীর্বাদে, তোমার গুরুই তোমাকে শিখিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা বশতেই তুমি একে ছেড়ে দাও, এ তোমার গুরুপুত্র, আর গুরু বংশের কোনো ক্ষতি কখনো করতে নেই, এত বড় অপরাধ তুমি করো না, গুরুর বংশের কোনো ক্ষতি করো না। আর গুরু দ্রোণাচার্যের যে স্ত্রী গৌতমী বা কৃপাচার্যের বোন কৃপির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়েছিল, তার আরেক নাম ছিল গৌতমী। তিনি তো একজন মা, আমি একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করে দিতে বলবো কি করে? আমিও তো এই পঞ্চপুত্রের শোকে এখন হাহাকার করছি, এ তো তার একমাত্র পুত্র, সে যদি চলে যায় তাহলে গৌতমীরও সেরকমই অবস্থা হবে। আমি একজন মায়ের শোকের কারণ হব নিজে একজন মা হয়ে? এটা আমি কখনোই তোমাকে করতে বলতে পারি না, কাজেই ওকে তুমি ছেড়ে দাও। এই সমস্ত কথা বলাতে এটা অত্যন্ত ন্যায়সঙ্গত কথা, এবং এই কথার মধ্যে কোনো কপটতা ছিল না, একদম অন্তর থেকে তিনি কথাগুলো বলেছিলেন। সেটা শোনার পরে যুধিষ্ঠির, তিনি তো খুবই ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, তিনি শোনার সঙ্গে সঙ্গে এই কথা অনুমোদন করলেন, বললেন হ্যাঁ ও একদম ঠিক বলেছে। এবং শুধু যুধিষ্ঠির নয়, বাকি সকলেও যারা ওখানে উপস্থিত ছিলেন, সাত্যকী, শ্রীকৃষ্ণ নিজে, অর্জুন, নকুল, সহদেব, সবাই, মানে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সবাই এই কথাকে সমর্থন জানালেন। একমাত্র ভীম বললেন যে এ তো একদম জঘন্য অপরাধী, একে মেরে ফেলাই উচিত, তার কারণ ও না নিজের এই যে 5টা বাচ্চাকে ও মেরেছে, না ও নিজের কোনো উপকার হয়েছে, না ও প্রভুকে খুশি করতে পেরেছে, মানে দুর্যোধনকে খুশি করতে পেরেছে, দুর্যোধন ওর ওপর বিরক্ত হয়েছে, ও তো নিরর্থক, মানে অকারণে 5টা বাচ্চাকে মেরে ফেলেছে। এইরকম অপরাধীকে বাঁচিয়ে রাখা কোনো মানে যুক্তি আছে বলে আমি মনে করি না, একে অবশ্যই মেরে ফেলা উচিত। এই কথা শুনে, দ্রৌপদীর কথা, ভীমের কথা সব শোনার পরে এবার কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তো সবই বুঝতে পারছো, তুমি তো নিজেও একজন বিচক্ষণ ব্যক্তি, আর শাস্ত্রে এরকম নির্দেশও আছে যে আততায়ীকে মেরে ফেলতে হয়, বধ করতে হয়। আবার ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ যদি অধঃপতিতও হয় তাহলেও তাকে বধ করা যায় না, ব্রাহ্মণের হত্যা করা যায় না, তাহলে ব্রাহ্মণ হত্যাও করা যাবে না, আবার আততায়ীকে মেরেও ফেলতে হবে। তো এখন সব কিছু বুঝে, সব দিক বিবেচনা করে তুমি যেটা ভালো মনে করো সেটা করো। অর্জুন সত্যিই খুবই বিচক্ষণ ব্যক্তি, তিনি মানে কৃষ্ণের তো বন্ধু, কৃষ্ণের কথা সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন, এবং সঙ্গে সঙ্গে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার মাথায় যে একটা মণি ছিল, শিরোমণি, সেই মণিটাকে কেটে ফেললেন, এটাই তাকে শাস্তি দিলেন। এখন এই মণি, এই যে শিরোমণি কেটে ফেলা, কোনো মানি ব্যক্তি সর্বসমক্ষে যদি তার অপমান করা হয়, সেই অপমান কিন্তু সেই মানি ব্যক্তির কাছে মৃত্যুতুল্য, কাজেই এটা একটা মৃত্যুতুল্য দণ্ডই হলো প্রায়। সেই হিসেবে শিরোমণি কেটে নিয়ে তাকে শিবির থেকে অশ্বত্থামাকে বের করে দেওয়া হলো। এরপর এই ঘটনা, অশ্বত্থামার ব্যাপারটা মিটলো আর কি। এরপর সবাই মিলে ওই যারা যুদ্ধে মারা গেছেন আর কি, তাদের বংশের তো বহু লোক মারা গেছেন, তাদের সব অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। তারপর গঙ্গার তীরে গেলেন, সেখানে মানে পরিবারের সবাই মিলে যে ওই তর্পণ করার জন্য, সেখানে গিয়ে সকলে মিলিয়ে খুব বিলাপ করলেন, মানে সবার কথা মনে করে, যেমন হয় কেউ মারা গেলে যেরকম পরিবারে একটা শোকের সময় উপস্থিত হলে যেমন সবাই মিলে বসে আলোচনা হয়, সেই রকম আর কি। সবাই মিলে তর্পণের সময় খুবই মানে বিলাপ করলেন,
তাদেরকে শ্রীকৃষ্ণ নিজেও বোঝালেন যে দেখো এ তো কালের নিয়ম, সবাইকে যেতেই হতো ইত্যাদি। অন্যান্য মুনি ঋষিরা যারা ছিলেন উপস্থিত তারাও বোঝালেন। তারপর সেখান থেকে ফিরে আসার পরে এবার ক্রমে ক্রমে ওই এবার যে এই গোটা রাজ্যটা তো যুধিষ্ঠিরের থেকে, যুধিষ্ঠির তো আসলে এই রাজ্যের রাজা হবারই যোগ্য, মানে প্রকৃত উত্তরাধিকারী। তা সত্ত্বেও তাকে মানে কি একটা বিভৎস যুদ্ধের মধ্যে দিয়ে আসতে হলো, কিভাবে তার নিজের অধিকারটাকে মানে অর্জন করতে হলো। যাই হোক, তা সেই হৃত রাজ্য এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠিরের হাতে সেই রাজ্য ফিরিয়ে দিলেন, মানে রাজ্যভার অর্পণ করলেন। তারপর যুধিষ্ঠিরকে দিয়ে 3টে অশ্বমেধ যজ্ঞ করালেন। 3টে বড় বড় অশ্বমেধ যজ্ঞ হলো এবং তাতে মহারাজ যুধিষ্ঠিরের নাম যশ একদম চারিদিকে, সেই ইন্দ্রের মতন আর কি, দেবরাজ ইন্দ্রের মতো যুধিষ্ঠিরের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়লো। তো যাই হোক, এই সমস্ত কিছু হওয়ার পরে এবার শ্রীকৃষ্ণ সবার থেকে বিদায় নিয়ে দ্বারকাপুরীতে ফিরে যাবেন। যখন তিনি রথে উঠছেন, শ্রীকৃষ্ণ, সাত্যকী আর উদ্ধব, ওদের দুজনকে নিয়ে যখন শ্রীকৃষ্ণ রথে উঠছেন, এমন সময় উত্তরা মানে অভিমন্যুর স্ত্রী, অভিমন্যু মানে অর্জুনের পুত্র অভিমন্যু, যে আপনারা জানেন মহাভারতে মানে খুব নৃশংস হত্যাকাণ্ড যেটা হয়েছিল, মানে 7 জন রথী মিলে একটা বাচ্চা ছেলেকে, অভিমন্যু তো খুবই কম বয়স ছিল, একটা বাচ্চা ছেলেকে 7 জন রথী মিলে, মহারথী মিলে মেরে ফেলেছিলেন। তো সেই অভিমন্যুর স্ত্রী উত্তরা সে সময় সন্তান সম্ভবা ছিল এবং সে তখন ছুটতে ছুটতে আসছে শ্রীকৃষ্ণকে দেখে। একটা খুব সুন্দর শ্লোক আছে এখানে, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, আরো বেশ কিছু শ্লোক এখানে তিনি বলেছেন। তো যেটা তিনি বলেছেন যে পাহি পাহি, পাহি মানে আমাকে রক্ষা করো, হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, কেন না তুমি ছাড়া আমাকে অভয় দেবার আর কেউ নেই। এখানে তো সবাই সবার প্রাণ নেবার জন্য মানে তৈরি হয়েই রয়েছে, এখানে তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। কি ব্যাপার না, একটা জ্বলন্ত কিছু মানে অগ্নিপিণ্ড বা একটা জ্বলন্ত শলাকা আমার দিকে এগিয়ে আসছে, ওতে আমার প্রাণ যায় যাক, তাতে আমি কিছু চিন্তা করি না, কিন্তু আমার গর্ভস্থ সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, হ্যাঁ সেটা তুমি তাকে তুমি রক্ষা করো। এই উত্তরার গর্ভস্থ সন্তানই কিন্তু পরীক্ষিত। তা শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে অশ্বত্থামা আবার ব্রহ্মাস্ত্র সেরেছে, সে এবার উত্তরার গর্ভকে নষ্ট করতে চায়, কারণ জানতে পেরেছে এখন যে উত্তরার গর্ভস্থ যে শিশু সেই এই বংশের সর্বশেষ সন্তান। এবার একে মেরে ফেলা গেল মানে আর তো এই বংশের কোনো চিহ্ন রইল না। ওর তার মানে প্রতিশোধ স্পৃহা এখনো যায়নি, সে ওই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে এবং 5 ভাইও দেখলেন যে সত্যি তাই, 5 ভাইয়ের দিকেও 5টা অস্ত্র ছুটে আসছে, তারা সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে তৈরি হয়ে গেলেন সেই অস্ত্রগুলোকে নিবারণ করবেন বলে। এখন এই ব্রহ্মাস্ত্র নিবারণ, ব্রহ্মাস্ত্রকে তো নিবারণ করা অত সহজ কথা নয়, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি নিজের মায়া কবচ দ্বারা সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভকে আচ্ছাদন দিয়ে দিলেন, যাতে সেই ব্রহ্মাস্ত্র কিছু ক্ষতি করতে না পারে, এবং সত্যি সত্যি সেই ব্রহ্মাস্ত্র ওখানে মানে প্রশমিত হয়ে গেল, গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করতে পারলো না। আর সুদর্শন চক্রের দ্বারা তিনি সমস্ত অস্ত্রগুলোকে শান্ত করে মানে তার সমস্ত আত্মীয়দেরও রক্ষা করলেন, উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকেও রক্ষা করলেন। এইভাবে উত্তরার গর্ভ রক্ষা করার পর তিনি যখন আবার ফিরে যেতে প্রস্তুত হয়েছেন, এবার কুন্তী দেবী তার 5 পুত্র এবং দ্রৌপদীর সঙ্গে সেখানে এলেন এবং কৃষ্ণকে আটকে দিলেন। এখানে কুন্তীর একটা ভীষণ সুন্দর স্তোত্র মতন আছে আর কি, মানে সেখানে তিনি শ্রীকৃষ্ণকে স্তব করে অনেক কথা বলেছেন, আর একটা ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছেন কুন্তী এই বলে যে কুন্তী বলেছেন যে হে কৃষ্ণ তুমি আমাকে দুঃখ দাও। ভগবানের কাছে দুঃখ চাওয়া এক অত্যন্ত সাহসিকতার পরিচয়। তিনি কেন চাইছেন? লোকে তো টাকা পয়সা চায়, সুখ চায়, দুঃখ কে চায়, কিন্তু কুন্তী চেয়েছেন দুঃখ। কেন সেটার ব্যাখ্যা করে তিনি বলছেন যে আমরা যখনই মহা দুঃখে পতিত হয়েছি, সে মানে বীজ দেওয়া হোক, জতুগৃহে যখন মানে আগুন জ্বালিয়ে 5 পুত্র সহ কুন্তীকে মেরে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময় হোক, বা বনবাসকালীন অজ্ঞাতবাসের সময় বিভিন্ন বিপদের সময় হোক, যুদ্ধের সময় সারথী রূপে হোক, মানে যখন যখন আমাদের মহা দুঃখ মহা বিপদ এসে উপস্থিত হয়েছে,
তখনই তুমি এসছো আমাদের রক্ষা করতে। ভগবান তো সবসময় তার শরণাগত ভক্তকে রক্ষা করেন, তো সেই জন্যই তিনি সবসময় তাদের বিপদ থেকে রক্ষা করেছেন। তা আমাদের যতবার বিপদ এসছে, যতবার দুঃখ এসছে, ততবারই তুমি আমাদের রক্ষা করেছো। সেই জন্য আমি চাই যে আমার জীবনে তুমি দুঃখই দিয়ে যাও, কারণ আমার জীবনে যদি দুঃখ থাকে তাহলে আমার জীবনে তুমিও থাকবে। এত বড় একটা প্রার্থনা কুন্তী শ্রীকৃষ্ণের কাছে করলেন। আর কুন্তী তো শ্রীকৃষ্ণের পিসি ছিলেন। তো এই সময় তিনি কথায় কথায় শ্রীকৃষ্ণের অনেক বাল্যলীলার কথাও উল্লেখ করলেন, যে তোমাকে ভয় দেখাতে মা যশোদা দড়ি আনছেন, তুমিও সেই ভয়ে কাঁদছো, তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, অথচ তুমি কে, তোমারই ভয়ে কাল পর্যন্ত ভয় পায়, তোমাকে ভয়ও ভয় পায়, আবার তুমি কিনা মা যশোদার ভয়ে কাঁদছো। এ তো তোমার লীলা ছাড়া আর কিছুই নয়। তুমি নিজে পরমাত্মা হয়ে তুমি এই মনুষ্য দেহ ধারণ করে এত লীলা করেছো, হ্যাঁ, এভাবে কংসকে তুমি বধ করেছো, এরকম মানে নানা লীলার কথা স্মরণ করতে লাগলেন। তাদের নিজেদের কুন্তী এবং তার পঞ্চপুত্রকে তিনি কিভাবে বাঁচিয়েছেন সেরকম কিছু কিছু কথা মনে করতে লাগলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার অনুরাগের কথা ব্যক্ত করলেন, আর বলছেন তুমি এইভাবে এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, এখন তো আমাদের তোমাকে ভীষণ প্রয়োজন। যাদের কাছে সব, হ্যাঁ এটাও তিনি বললেন যে যাদের কাছে সবকিছু আছে তারা তো ভগবানের নাম মুখে আনে না, তাদের আর কি চাই, তারা তো সবসময় সবকিছু পেয়েই গেছে, তাদের তো ভগবানকে ডাকার কথা মনেই থাকে না। কিন্তু যারা দুঃখে আছে তাদের সবসময় ভগবানকে ডাকার কথা মনে হয়। সেই প্রসঙ্গে কুন্তী দেবী একটা কথা বলেছেন, নম অকিঞ্চন বিত্তায়, মানে অকিঞ্চন মানে যার কিচ্ছু নেই, তার বিত্ত মানে সম্পদ তুমি। হ্যাঁ, মানে যেটা বলছেন যে যার সব আছে সে তোমায় ডাকবে কেন, কিন্তু যার কিছু নেই সে তোমায় ডাকে, কারণ ওই তুমি অকিঞ্চনের বিত্ত, যার কিছু নেই তার তুমি আছো। হ্যাঁ, আমরা বলি না যে যার কেউ নেই তার ভগবান আছে, সেই আর কি নয়। সেই জন্য তুমি আমাদেরকে দুঃখ দাও আর আমাদের কাছে থাকো। তো শ্রীকৃষ্ণ বুঝতেই পারলেন যে এটা ভীষণই একটা স্নেহ থেকে পিসিটাকে এইসব কথা বলছে। তো তিনি আবার রথ থেকে নেমে এসে ভাবলেন ঠিক আছে আর কটা দিন থেকে যাই, আবার ভেতরে গেলেন। তখন তার দ্বারকায় ফেরা হলো না। আর একটা খুবই বিখ্যাত শ্লোক এখানে আছে, যেটা কুন্তী বলেছিলেন শ্রীকৃষ্ণকে, যে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকটা আমরা অনেকেই জানি, এইটা কুন্তী বলেছিলেন। তো যাই হোক, এবার কুন্তীর কথায় রাজি হয়ে শ্রীকৃষ্ণ তো তখন দ্বারকা যাওয়া হলো না, তিনি আবার ফিরে এলেন। এবার ফিরে আসার পরে রাজসভায় যুধিষ্ঠির অত্যন্ত একদম বিষণ্ণ মনে বসে আছেন। কেন না, ওনার তখন একটা ভীষণ অপরাধ বোধ হচ্ছে। তিনি তো ধর্মের প্রতিভূ, তিনি অধর্মীয় কোনো কাজ কখনো অনুমোদনও করেন না, নিজে করার কথা ভাবতেও পারেন না, অথচ তিনি নিজেই মানে তার জ্ঞাতির এত মানে আত্মীয় স্বজনকে তিনি নিজেই বধ করেছেন। সেই রক্তমাখা রাজ্য তিনি আর ভোগ করতে পারছেন না। তো তিনি একদম বিমর্ষ হয়ে পড়েছেন যুধিষ্ঠির, আর বলছেন যে এরকম এত জ্ঞাতি হত্যা হয়েছে, এ তো রীতিমতো মানে অধর্মীয় কাজ। হ্যাঁ, এটা যোগ্য করে এই পাপ খণ্ডন করা যায় না। যতই শাস্ত্রে থাক না কেন যে প্রজা পালনের জন্য রাজা শত্রু নাশ করতেই পারেন, তাতে কোনো অপরাধ হয় না, কিন্তু সেই সব শাস্ত্রীয় বাক্যেও আমার এখন আর মানে মনটা শান্ত হচ্ছে না, আমার ভীষণ অশান্ত লাগছে। যজ্ঞ করলেই কি এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয় নাকি? তো এইভাবে যুধিষ্ঠির একেবারে মানে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি কি করে রাজ্য প্রতিপালন করবেন, তিনি তো একদম হতাশায় ডুবে গেছেন। তো কৃষ্ণ বুঝলেন যে একে যদি রাজ্য শাসন করাতে হয় তাহলে একে এখন ভালো মতন ধর্ম সম্বন্ধে, রাজধর্ম সম্বন্ধে, হ্যাঁ, পরিবার ধর্ম সম্বন্ধে সমস্ত কিছু সম্পর্কে ভালো করে শিক্ষা দিতে হবে। সেটার জন্য উপযুক্ততম ব্যক্তি হচ্ছেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়েছিলেন, সেটা আপনারা জানেন, মহাভারতে ছিল সেই গল্প যে অর্জুন তো মানে সরসজ্জায় শায়িত করে দিয়েছিলেন ভীষ্মকে। কিন্তু ভীষ্মর যেহেতু মানে ইচ্ছা মৃত্যু ছিল, এবং তিনি তো ইচ্ছা করেছিলেন যে মানে তিনি তো মানে প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না এই রাজ্য রাজধানী ততদিন না সুরক্ষিত হবে ততদিন পর্যন্ত আমি এর মানে প্রহরী হিসেবে থাকব। তো যতদিন পর্যন্ত না একজন ভালো রাজার হাতে হস্তিনাপুর সুরক্ষিত হয়ে যাবে ততদিন তিনি প্রাণ ত্যাগ করবেন না, সেটাও একটা কারণ। আর তাছাড়া তিনি বিরাট বড় যোগীও ছিলেন। তিনি যখন সরসজ্জায় শায়িত হয়েছিলেন তিনি যদি তখন
কিন্তু বুঝতেই পেরেছিলেন যে যুধিষ্ঠির রাজা হয়েই গেল, কিন্তু খবর পেয়েছেন, কিন্তু তাও প্রাণত্যাগ করেননি কেন? কারণ তখন দক্ষিণায়ন চলছিল। তো উত্তরায়ণ এলেই তিনি প্রাণত্যাগ করবেন, কারণ যোগীরা উত্তরায়ণের সময়তেই প্রাণত্যাগ করেন। উনি তো এমনিতেও অভিশপ্ত অষ্টবসুদের মধ্যে একজন ছিলেন। সে সমস্ত অনেক বিস্তারিত গল্প, সে এখানে আমি সেই সব গল্পের মধ্যে যাচ্ছি না, শুধু বলছি আর কি এইটুকুই যে তখনও ভীষ্ম ষড়শয্যায় শায়িত ছিলেন। তো শ্রীকৃষ্ণ তখন সেই ওই পাণ্ডবদেরকে নিয়ে, দ্রৌপদীকে নিয়ে ওই কুরুক্ষেত্রে, যেখানে আর কি পিতামহ শুয়েছিলেন আর কি, সেইখানে গেলেন। এবং সেখানে যেতেই ভীষ্ম তো সকলকে দেখে একদম আনন্দে আপ্লুত, বিশেষ করে শ্রীকৃষ্ণকে দেখে তার যেন চোখের জল বাদ মানছে না। তিনি এত খুশি হয়েছেন, তিনি বলছেন, এবার এখানে ভীষ্মেরও একটা স্তুতি আছে, তিনি শ্রীকৃষ্ণকে একটা স্তুতি করবেন আর কি, খুব সুন্দর স্তুতি। তো যাই হোক, ভাগবতে কয়েকটা এত সুন্দর সুন্দর স্তুতি আছে যেগুলো মানে রোজ পড়লেও যেন মনে হয় যে আশ মিটছে না, আরো পড়ি, এত সুন্দর তার ভাষা। যাই হোক, তা তিনি শ্রীকৃষ্ণকে দেখে খুব খুশি হলেন এবং সবাইকে দেখে খুশি হলেন। তো সেখানে তাদের আসার কারণ বলতে তিনি তখন যুধিষ্ঠিরকে সমস্ত, তিনি অত্যন্ত বিচক্ষণ এবং শাস্ত্রজ্ঞ, ধর্মজ্ঞ, এই সমস্ত কিছুই ছিলেন। তিনি যুধিষ্ঠিরকে রাজধর্ম, মানব ধর্ম, সংসার ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম ইত্যাদি সমস্ত ধর্ম সম্পর্কে মানে জ্ঞান দিলেন আর কি। মানে কখন কি করা উচিত, কোন সময় কি করা উচিত না, মানে তিনি যা যা জানতেন সেই সমস্ত শিক্ষাগুলো যুধিষ্ঠিরকে দিলেন। যুধিষ্ঠির সহ সব ভাইরাই সেগুলো শুনলো। মানে একজন রাজার তো এইগুলো জানা উচিত, রাজ্য পালন করতে গেলে কি কি মেনে চলা উচিত, যাতে রাজাও সুখে থাকেন, প্রজারাও সুখে থাকে। প্রজাকে সুখে রাখা তো রাজারই দায়িত্ব, সমস্ত রাজ্যটা যাতে সুখে থাকে এবং রাজা যাতে ঠিক মতো রাজধর্ম পালন করতে পারেন, সেই সমস্ত কিছু ভীষ্ম যুধিষ্ঠিরকে শেখালেন। তারপরে তিনি এবার তাদেরকে বললেন কৃষ্ণের কথা, যে কৃষ্ণ যে এসেছেন তাতে তিনি কতটা খুশি হয়েছেন সেটা ব্যক্ত করলেন এবং বললেন যে তোমরা যে মানে বন্ধুর মতো ওর সঙ্গে আচরণ করো, তোমাদের রথের সারথি হিসেবে ওকে নিয়ে গেছো, হ্যাঁ, সে যে আসলে কে, সে যে কি, এ তোমরা জানো না। সে নিজেই পরমাত্মা ভগবান, তাকেই তোমরা মানে একদম রথের সারথি পর্যন্ত পেয়েছো। তোমাদের আর সত্যি কথা, এ খুবই দুঃখের বিষয় যে তোমরা নিজেরা এত ধর্মপথে চলেছো, হ্যাঁ, তোমাদের সঙ্গে স্বয়ং ভগবান রয়েছেন, তা সত্ত্বেও তোমাদেরকে এত দুঃখ কষ্ট ভোগ করে শেষে আজ এতদিন পরে তোমরা এই রাজ্য পেলে, যা তোমাদের মানে প্রথম থেকেই পেয়ে যাওয়া উচিত ছিল, এত যুদ্ধের পর সেটা তোমাদের পেতে হলো। তো যাই হোক, এই সমস্তই মানে ভগবানেরই লীলা, এছাড়া আর কিছুই বলার নেই। তা এই যে শ্রীকৃষ্ণ আজকে এসেছেন, তিনি তো জানেন যে আমি তার কত বড় ভক্ত, তিনি আমাকেও অত্যন্ত স্নেহ করেন ভগবান। সেই জন্যই আজ মানে যখন আমি মৃত্যুপথযাত্রী, তখন তিনি আমাকে আসলে দর্শন দিতেই এখানে এসেছেন, আমার জন্যই তার এখানে আসায়। এখন তো আমার চলে যাওয়ার সময় হয়েছে, সেই জন্যই তিনি এই সময় তোমাদেরকে এখানে আমার কাছে নিয়ে এসেছেন, যাতে তিনি আমাকে দর্শন দিতে পারেন। এইভাবে তিনি ভগবানের স্তুতি করলেন, বললেন যে আমার মতি আমি এই শ্রী ভগবানের চরণে সমর্পণ করলাম। তখন একটা স্তুতি আছে সুন্দর। তারপর তিনি আরো বললেন যে কুরুক্ষেত্র যুদ্ধে, এটা তো আপনারা জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একদিকে আমার নারায়ণী সেনা যাবে, একদিকে আমি একা যাব। আবার আমি একা যাব, কিন্তু আমি কোনো অস্ত্র ধরবো না। সেই জন্যই অর্জুনের সারথি হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজে কোনো অস্ত্র ধরবেন না, বলেই দিয়েছিলেন যে আমি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করবো না, শুধু তোমাদের ওই সারথি হয়ে থাকবো, কিন্তু আমি যুদ্ধে আমি অস্ত্র ধরবো না। এদিকে আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তুমি অস্ত্র ধরবে না, আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো। মানে এ হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে একটা মানে কি বলবো, একটা চ্যালেঞ্জ আর কি। মানে ভগবান বলেছেন আমি অস্ত্র ধরবো না, ভক্ত বলছেন যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো। কিন্তু ভগবান এতটাই দয়াপরবশ, এতটাই তার করুণা যে ভক্তের প্রতিজ্ঞা সেটা তিনি আগে রক্ষা করেন, নিজের প্রতিজ্ঞার থেকে বেশি গুরুত্ব তিনি ভক্তের প্রতিজ্ঞাকে দিচ্ছেন। কিরকম না, যখন কুরুক্ষেত্র যুদ্ধের সময় একটা সময় এসেছিল যখন শ্রীকৃষ্ণ ভীষ্মকে মারার জন্য রথের চাকা তুলে নিয়ে ছুটেছিলেন। তো রথের চাকা সেটা কোনো অস্ত্র নয়, তার মানে কৃষ্ণের অস্ত্র ধারণ করাও হলো না। অথচ ভীষ্ম যে বলেছেন আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো, ওই ভীষ্মকে মারতে শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে তার পেছনে ছুটেছেন যে মেরেই ফেলবো আজকে। হ্যাঁ, আসলে তিনি মেরে ফেলবেন না, কিন্তু
ওটা ওই যে অস্ত্র ধারণ করা হলো আর কি, মানে ভক্তের কথাকে তিনি এতটা গুরুত্ব দিলেন, যেহেতু ভীষ্ম বলেছেন যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো, তাই জন্য তিনি অস্ত্র ধরলেন। তো সেইটা ভীষ্ম মনে করলেন, এই মৃত্যুশয্যায় শুয়ে মনে করলেন যে আমি বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়বো, আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে সেই রথের চাকা নিয়ে আমাকে তাড়া করেছিলে। সেই সময় তোমার চেহারার মধ্যে ভীষণ রাগ ফুটে বেরোচ্ছিল, তোমার শরীর রক্তাক্ত ছিল, কিন্তু তোমার করুণা, তোমার আমার প্রতি তোমার ভালোবাসা, এটা আমি ভীষণভাবে বুঝতে পেরেছিলাম। এইভাবে নানাভাবে কৃষ্ণের স্তুতি করলেন, তার কিছু কিছু লীলার কথা স্মরণ করলেন, এবং এই করতে করতেই তারপরে দক্ষিণায়ন কেটে গিয়ে উত্তরায়ণের সময় এসে গেল, এবং পিতামহ ভীষ্ম তখন তার প্রাণ ত্যাগ করলেন। তার ইচ্ছা মৃত্যু ছিল, তিনি তখন মৃত্যুবরণ করলেন। এবং ভীষ্মের যখন মৃত্যু হলো তখন কিন্তু আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো। উনি তো অষ্টবসুর একজন, তিনি আবার আসলে তিনি তখন মুক্তি পেয়ে আবার ফিরে যাচ্ছেন। তো আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো, স্বর্গে মর্তে দুন্দুভি বাজতে লাগলো, সবাই মানে ভীষ্মের গুণগান করলেন। তো যাই হোক, তার মৃত্যুর পরে যুধিষ্ঠির এবার ভীষ্মের অন্ত্যেষ্টিক্রিয়া করলেন, করে আবার মানে খুবই শোকগ্রস্ত হয়ে গেলেন আর কি। যুধিষ্ঠিরের সবকিছু জানেন, নিজেও তিনি জ্ঞানী, তারপরে কৃষ্ণের কাছে এবং ভীষ্মের কাছে অনেক উপদেশও পেয়েছেন, মন অনেকটাই শান্ত হয়েছে, তবুও শোকটা পুরোপুরি কাটেনি, তিনি শোকগ্রস্ত হয়ে রইলেন। কিন্তু যাই হোক, রাজ্যভার তো না নিলেও নয়, রাজ্য তো এইভাবে রাজা ছাড়া পড়ে থাকতে পারে না। তারপর যাই হোক, যথারীতি নিয়ম মেনে বাড়ি ফিরে এসে ধৃতরাষ্ট্র, গান্ধারী ইত্যাদি সকলকে মানে সান্ত্বনা দিলেন। তারপরে ধৃতরাষ্ট্রের আজ্ঞা নিয়ে, শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে তিনি রাজ্যভার গ্রহণ করলেন। তো রাজ্যভার গ্রহণ করলেন, এবার তিনি রাজত্ব করছেন আর কি। সেটা এবার শৌনক মুনিদের পরের প্রশ্ন, যে মানে রাজ্যভোগের বাসনা আর ছিল না, তো তারপরে তিনি তাহলে রাজ্য ভোগ করলেন, মানে রাজ্য পরিচালনা করলেন কিভাবে, তার তো মন উঠে গিয়েছিল। তো তিনি তারপরে কি করলেন এসব ঘটনা জানতে চাইলেন। তো সেই ঘটনা সুদমুনি বললেন এরপর। তো সেই ঘটনা আমরা আজকে আর এপিসোড বড় করছি না, ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। সেই সব ঘটনায় আমরা পরের দিন প্রবেশ করব। আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খুব শিগগির আবার দেখা হবে। নমস্কার।